হ্যালো বন্ধুরা, টিকটিকি এমন একটি প্রাণী যাকে আমরা প্রতিদিনই দেখি। কিন্তু আমি যদি বলি একটি টিকটিকি গোটা একটি ল্যাপটপকে ছাদের সাথে ঝুলিয়ে রাখতে পারে, হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীদের গবেষণায় এমন এক রহস্য উন্মোচন হয়েছে যেখানে জানা গিয়েছে কিভাবে একটি টিকটিকি উল্টো হয়ে মাধ্যাকর্ষণ শক্তির সাথে ঝুলে থাকতে পারে। দর্শক, চলুন জেনে আসা যাক টিকটিকি সম্পর্কে আমাদের আজকের আপডেট। দীর্ঘ ২০০ বছর ধরে বিজ্ঞানীরা এই টিকটিকি সম্পর্কে গবেষণা করে গিয়েছিলেন, কিন্তু তারপরেও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাননি। টিকটিকি আসলে ছাদের সাথে ঝুলে থাকে কিভাবে? কিছু কিছু বিজ্ঞানী বলেছিলেন এদের পা থেকে এক ধরনের আঠালো তরল বের হয়, সেগুলোর দ্বারা তারা দেয়ালের সাথে ঝুলে থাকতে পারে। আবার কিছু বিজ্ঞানী বলেছিলেন এদের পা সাকশন কাপ বা বায়ুশূন্য কাপের মতো কাজ করে। কিন্তু ২০০০ সালে যখন মাইক্রোসফট দিয়ে গবেষণা করা হলো, তখন এমন এক সত্য সামনে এলো তা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিলেন। তাহলে এই জাদুটা ঘটে কিভাবে? মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি টিকটিকির উপর কাজ করে না কেন? চলুন জানা যাক বিজ্ঞানের এই অবিশ্বাস্য গবেষণা সম্পর্কে। গেকো এমন এক ধরনের টিকটিকি যার মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য। গেকোর চোখের পাতা থাকে না, তাই এরা চোখের পলক ফেলতে পারে না। এরা নিজেদের লম্বা জিহ্বা দিয়ে চোখ চেটে পরিষ্কার করে, ঠিক গাড়ির হুইল স্কিন উইপারের মতো। যখন কোনো শিকারী প্রাণী ঘ্যাগোদেরকে শিকার করার চেষ্টা করে, তখন এরা নিজেদের লেজকে খসে দেয়, আর সেই খুলে যাওয়া লেজ প্রায় ৩০ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে থাকে। শিকারী প্রাণী যখন সেই লেজের দিকে মনোযোগ দেয়, আর সেই সুযোগে টিকটিকি পালিয়ে যায়। এরপর ৩ থেকে ৪ মাসের মধ্যে তাদের নতুন লেজ গজিয়ে যায়। ঘ্যাকুরা নিজেদের জায়গা কখনো ভুলে না। বিজ্ঞানীদের মতে এরা নিজেদের এলাকা বা টেরিটরি মনে রাখতে পারে। ক্যাকু প্রতি রাতে শিকারের জন্য নিজেদের পছন্দের জায়গায় ফিরে আসে। ক্যাকুর জন্ম হয় ডিম থেকে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সাথে সাথে তারা চলাফেরা শুরু করে দেয়। জন্মের প্রায় কয়েক মিনিট পরেই বাচ্চারা ছাদের উপর দিয়ে হাঁটতে পারে এবং যে কোনো জায়গায় আটকে থাকতে পারে। ক্যাকুর গড় আয়ু প্রায় ৫ থেকে ২০ বছর পর্যন্ত হতে পারে। এই দীর্ঘ সময় ধরে টিকটিকি ঘরের দেওয়ালে ঝুলে রাখার ক্ষমতা বজায় রাখে। এবার জানা যাক টিকটিকি আসলে ছাদের উপরে উল্টো হয়ে হাঁটে কিভাবে। মাধ্যাকর্ষণ শক্তি কেন তাকে নিচে টেনে ফেলে দেয় না? আসলে খালি চোখে টিকটিকির পা দেখলে একদম সাধারণ মনে হবে, কিন্তু বিজ্ঞানীরা যখন মাইক্রোসফট দিয়ে এটি দেখলেন, তখন চাঞ্চল্যকর একটি তথ্য বেরিয়ে এলো। টিকটিকির ৪টি পায়ে সব মিলিয়ে প্রায় ৬৪ লক্ষ অতি ক্ষুদ্র লোম থাকে। এগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। মানুষের চুলের চেয়েও প্রায় ১,০০০ গুণ পাতলা হয়। এবার আপনি বুঝুন এগুলো কিভাবে কাজ করে। ঘরের দেওয়াল, ছাদ বা কাঁচ সবকিছুতেই অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়। টিকটিকির পায়ের এই ৬৪ লক্ষ ন্যানো হেয়ার ঘরের দেওয়ালের কণাগুলোর সাথে এক বন্ধন সৃষ্টি করে, যার ফলে তারা অনায়াসে ঘরের দেওয়ালে বাতাসের সাথে ঝুলে থাকতে পারে। এভাবেই তারা এদিক সেদিক ছুটে বেড়ায়। তো দর্শক, আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবো না। দেখা হবে অন্য কোনো সময় অন্য আরো একটি প্রাণীর রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।